বন্ধু, আপনাকে বলছি, আপনার কি চোখের দৃষ্টিশক্তি কমে গেছে অথবা আপনার এই ব্রেনের স্মৃতিশক্তি কমে গেছে? তাহলে আপনি কি করবেন, কি খাবেন, কি ব্যবহার করবেন এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তাই ধৈর্য সহকারে একটু শুনবেন। আপনি কিভাবে কি করবেন। আপনার হয়তোবা এই মেছেতা হয়েছে, মেছেতা সারাতে পাচ্ছেন না, বা আপনার ব্রণ হয়ে গেছে মুখে, আপনি ব্রণ সারাতে পাচ্ছেন না। এগুলো আপনি কিভাবে সারাবেন? দেখা যাচ্ছে আপনার এই চোখের কোণে বা নিচে আপনার কালি পড়ে গেছে। এগুলো আপনি কি করে সারাবেন সেগুলো আপনি বিস্তারিত জানুন। ঘরোয়া ঔষধে কোনো কিন্তু আপনার পয়সা কড়ি ব্যয় হবে না, 4 পয়সাও ব্যয় হবে না। আপনার শরীরের ভিতরের কিন্তু সে ওষুধটা আছে, সে ওষুধটা যদি আপনি সঠিক মাত্রায় সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি আশ্চর্য ফল পাবেন। এসবের জন্য আপনার কোনো ডাক্তার, কবিরাজ অথবা কোনো বিউটি পার্লার অথবা কোনো আপনার সেলুনে যাওয়া লাগবে না। তাহলে আপনি কি করবেন, এই সব বিস্তারিত যদি আপনার জানতে হয় তাহলে কিন্তু আমার সঙ্গে এই ভিডিওতে আগাগোড়া আপনার থাকতে হবে। তাহলে কি করতে হবে, আপনার দেখা যাচ্ছে এই মুখে ব্রণ হচ্ছে, এই ব্রণটা আপনি কি করে সারাবেন, ব্রণটা কি করে হলো সেইটা আগে ব্যবস্থা নিন, তাহলে দেখবেন স্বেচ্ছায় সেরে যাবে। তবু একটা রোগীর ঔষধ আর একটা রোগের ঔষধ, এই দু প্রকারেরই আপনাকে কিন্তু বলে দেব। রোগীর ঔষধ কি, আপনার যে ব্রণটা হচ্ছে না, এই ব্রণটা ঘুম থেকে উঠবেন, ওঠার পরে আপনার মুখে যে লালা আছে এই লালাটা লাগিয়ে দেবেন ভালো করে। দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার ওই ব্রণ কিন্তু নিরাময় হয়ে যাবে। আর আপনার রোগের ঔষধটা কি, এই রোগটা কেন হচ্ছে সেগুলো আগে আপনার জানার প্রয়োজন। সেটি হচ্ছে আপনার পেটের যে অম্বল, গ্যাস, গলা বুক জ্বালা, বদহজম, আপনার পায়খানা ঠিক হচ্ছে না, কোষ্ঠকাঠিন্য, এই বিভিন্ন প্রকারের সমস্যার থেকে কিন্তু আপনার এই রোগটা হচ্ছে। তাহলে আপনার যদি পায়খানাটা সঠিক মাত্রায় সঠিক নিয়মে আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ব্রণ বা যেগুলো রোগের কথা আজকে বলবো একটা রোগও কিন্তু আপনার হবে না, ফুল গ্যারান্টি। তাহলে আপনি আগে পেটকে সারান। পেটকে সারাতে গেলে আপনার কি করতে হবে, আপনার কিন্তু সকালে ঘুম থেকে উঠবেন, ওঠার পরে 1 গ্লাস আপনি উষ্ণ গরম জল নেবেন, নেওয়ার পরে আপনি বিছানায় বসে এই উষ্ণ গরম জলটা পান করবেন। করার পরে আপনি মর্নিং ওয়াক করবেন আধ ঘন্টা ধরে, আপনি আধ ঘন্টা বিশ্রাম নেবেন, বিশ্রাম নেওয়ার পরে আপনি আবার 1 গ্লাস উষ্ণ গরম জল সেবন করবেন। বাস, এতেই আপনার যথেষ্ট। দেখবেন আপনার যদি পেটের সমস্যা ঠিক হয়ে যায়, আপনার যে এই রোগের কথাগুলো বললাম, মেছেতা, ব্রণ, চোখের নিচে কালি, আপনার চোখের সমস্যা, এগুলো সব কিন্তু আপনার ফেসটা ঠিক নেই, কালো হয়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে, বিশ্রী দেখাচ্ছে, সব কিন্তু এক রোগের উৎস হচ্ছে আপনার। আর ভিতরের রোগ হচ্ছে আপনার ওই পেটের সমস্যা। তাই পেটকে আগে গুরুত্ব দিন, পেটকে আগে সারান, আপনার এই সমস্যাগুলো কিন্তু আসবে না। তারপরে দেখা যাচ্ছে অনেক বন্ধুর হয়তো যে উষ্ণ গরম জলটার কথা বললাম, এই উষ্ণ গরম জলটা কিন্তু সবার আবার শ্যুট করে না। যে বন্ধু শ্যুট করবে না সে বন্ধুর কিন্তু আলাদা একটা প্রসেস আছে বা পদ্ধতি আছে, সেগুলো আপনি নিয়ম মেনে চলুন, দেখবেন ঠিক হয়ে যাবে। সে বন্ধু কী করবেন, যে বন্ধুর এই উষ্ণ গরম জলটা আপনার শ্যুট করবে না সে বন্ধু কী করবেন, রাতের দিকে 1 গ্লাস গরম জল নেবেন, জল নিয়ে আপনি 1 চামচ জিরে দেবেন, জিরে দেওয়ার পরে আপনি ওইটা ঘুম থেকে বিছানায় থাকাকালীন আপনি কিন্তু ওইটা কী করবেন, আপনি কিন্তু ওই জলটা বিছানায় বসেই খেয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার আর ওই পেটের সমস্যা থাকবে না। তাই সব রোগ যখন আছে, সব রোগের ঔষধ কিন্তু আমাদের ঘরের ভিতরেই আছে বা রান্নাঘরে আছে। এগুলো সঠিক মাত্রায় সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার এই রোগগুলো আসবে না বা এই সমস্যাগুলো আসবে না। ভুঁড়ি ভালো যার, দুনিয়া ভালো তার। আপনার দেখা যাচ্ছে আপনি খাচ্ছেন সারা দিনে 7.5 কিলো, পায়খানায় গিয়ে দেখছেন মাত্র 50 গ্রাম, বাকিগুলো কোথায় যাচ্ছে, আমেরিকা কিংবা লন্ডন কি রপ্তানি হচ্ছে, তা কিন্তু হচ্ছে না। তাহলে কি হচ্ছে, আপনার এই 22 ফুট 6 ইঞ্চি নাড়ির মধ্যে পচে গলে আমাশা, অম্বল, গ্যাস, বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি করছে। এর থেকেই কিন্তু 135 প্রকারের রোগ কিন্তু আমাদের সৃষ্টি হচ্ছে।
তাই সে কারণে আপনি আগে পেটকে পরিষ্কার রাখান। আর পেট পরিষ্কার রাখার জন্য কিন্তু দুটো পদ্ধতি বলে দিলাম। যে বন্ধুর উষ্ণ গরম জল সহ্য হবে না সে বন্ধু কিন্তু জিরা ভিজানো জল খাবেন। আর যদি আপনি মনে করেন যে আমি ভুলে গেছি, ভিডিওটা সেভ করুন, সেভ করে আপনি আবার পুনরায় দেখে নেবেন বা শুনে নেবেন কিভাবে কি আপনি ব্যবহার করবেন। তাহলে দেখা গেল আপনার চোখের দৃষ্টিশক্তি কমে গেছে। এই দৃষ্টিশক্তি কমানোর জন্য কি করবেন? চোখে খচখচ করছে, মনে হচ্ছে কি একটা বালি ঢুকে গেছে, বা চোখ দিয়ে জল পড়ছে, বা লাল হয়ে গেছে, যাই হোক না কেন বন্ধু, আপনি ঘুম থেকে উঠবেন, ওঠার সঙ্গে সঙ্গে আপনার মুখের এই লালাটা আপনি চোখের ভিতর ভালো করে দিয়ে দেবেন। দেখবেন আপনার ওই চোখের সমস্যার থেকে আপনি 7 দিনের ভিতরে আপনি উপকার পাবেন। আমাদের এই লালা, হয়তো বা আপনি বলবেন লালা ও কি, ওর দামই বা কী, বা ও কী বা উপকারে করে আপনি কিন্তু জানেন না বন্ধু এর উপকারিতা। কারণ 5 মিলিগ্রাম লালার দাম হচ্ছে আপনার মাত্র 16,000 টাকা। তাহলে আমাদের ঔষধ কিন্তু দেহের ভিতরে আছে, আমরা সেটা প্রয়োগ জানি না বা আমরা ব্যবহার জানি না বলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হয়। আমাদের কিন্তু 135 প্রকারের রোগ পেট ভালো থাকলে কিন্তু আসবে না। বাকি যেগুলো সেগুলো কিন্তু আমাদের এই রান্নাঘরেই আছে। এটি সঠিক নিয়মে সঠিক মাত্রায় যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের রোগগুলো কিন্তু আসবে না। তাই দেখা গেল আপনার এই জায়গায় মেছেতা হয়েছে। মেছেতা হলে আপনি কি করবেন? আপনি ঘুম থেকে উঠেই আপনার এই লালাটা মুখে লাগিয়ে দেবেন। মুখের লালাটা এখানে ভালো করে প্রলেপ দিয়ে দেবেন। দেখবেন আপনার 7 দিনের ভিতরে আপনার ওই মেছেতা কমে যাবে। তাই দেখা যাচ্ছে আরও আপনার সমস্যা হচ্ছে এই চোখের নিচে কালি পড়ে গেছে। তাহলে আপনি কি করবেন? এটাও কিন্তু আপনার পেটের থেকে, লিভারের থেকে কিন্তু হচ্ছে। তাহলে লিভারটা আপনি ওই জল খাবেন, নাহলে জিরে ভিজানো জল খাবেন। আর আপনি কি বাইরের ব্যবহার নেবেন? বাইরের ব্যবস্থা নেবেন আপনি মুখের লালা। এই লালাটা নিয়ে ঘুম থেকে উঠেই আপনি কিন্তু এইখানে ভালো করে প্রলেপ দিয়ে দেবেন। দেখবেন আপনার 7 দিনের ভিতরে আপনার উপকার হবে। তাহলে আপনার কি কি উপকার হচ্ছে? আপনার ব্রণ হচ্ছে, সারাতে পারবেন মুখের লালা দিয়ে। আপনার মেছেতা হচ্ছে, সারাতে পারবেন মুখের লালা দিয়ে। আপনার এই চোখের নিচে আপনার কালি পড়ে গেছে, এটাও আপনি লালা দিয়ে সারাতে পারবেন। এছাড়া আপনার চোখের খসখস, লাল, বিভিন্ন প্রকারের সমস্যা হচ্ছে, এটাও কিন্তু আপনি সারাতে পারবেন এই আপনার মুখের লালা দিয়ে। তাই কথায় বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বন্ধু আপনি ব্যবহার করুন, ব্যবহার করলেই বুঝতে পারবেন যে 7 দিনের ভিতরে আমাদের এই শরীরের ভিতরের যে মহামূল্যবান লালা, এই লালাটার যদি সঠিক মাত্রায় সঠিক নিয়মে, এর কিন্তু বিভিন্ন প্রসেস আছে, জল খাওয়ার প্রসেস আছে, ভাত খাওয়ার প্রসেস আছে, সব কিছুরই প্রসেস একটাই, সেটা হচ্ছে আমাদের এই মুখের লালা, যার 5 মিলিগ্রামের দাম হচ্ছে আপনার 16,000 টাকা। তাহলে সেইটা আপনি সঠিক মাত্রায় সঠিক নিয়মে আপনি ব্যবহার করুন। আপনার কোনো ডাক্তার কিংবা কবিরাজের কাছে যাওয়া লাগবে না। আমরা ওই লালাটা কিন্তু ব্যবহার করতে জানি না বা সঠিক নিয়মে ব্যবহার করতে জানি না। কোন লালা কিভাবে কোথায় ব্যবহার করতে হবে, তার কারণে কিন্তু আমাদের এই রোগ ব্যাধি। তাই কথায় বলে বৃক্ষ তোমার নাম কি, যেগুলো বললাম আপনি এগুলো ব্যবহার করেন, 7 দিনের মধ্যে উপকার পাবেন। তাই যে সকল বন্ধু আমার এই ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি সেই সকল বন্ধুদের প্রতি রইল আবেদন নিবেদন, এই ভিডিওটি মহামূল্যবান, আপনার কিন্তু গুরুত্বপূর্ণ, কোনো পয়সা লাগবে না, ডাক্তার কবিরাজের কাছে যাওয়া লাগবে না। বিনা পয়সায় আপনি কি করে রোগ সারাবেন সেগুলো নিজে জানুন এবং অপরকে জানার সহায়তা করুন। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনা রেখে আপাতত ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনা বা মঙ্গল কামনা রইল।